দীর্ঘদিন ধরে যারা ইমোর কল সমস্যায় ভুগছেন, মানে ইমোতে কল যায় না, কল করা যাচ্ছে না, কলগুলো কোনো প্রকার কারণ না দেখিয়ে অটোমেটিক কেটে যাচ্ছে, তারা কিভাবে খুব সহজেই ইমোর কল সমস্যার সমাধান করবেন, সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, যেহেতু 2025 সাল শেষের দিকে, তাই আপনাদেরকে অবশ্যই আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনারা সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন একটা সার্চ আইকন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে এইখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করে দিবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত ইমো অ্যাপসটি কিন্তু সবার উপরে চলে আসবে, যেমনটা দেখতেই পাচ্ছেন। এখন মূলত কথা হচ্ছে, আপনাদের ইমো অ্যাপসটি যদি আপডেট চাই তাহলে দেখতে পারবেন এইখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাচ্ছে। আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইমোর কল সমস্যা কিভাবে সমাধান করবেন। তো ইমোর কল সমস্যার সমাধান করার জন্য মূলত কথা হচ্ছে, যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না, আপনারা সরাসরি তার ইমোর আইডিতে চলে আসবেন। ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে। আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন কল প্রাইভেসির কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে। যদি আপনাদের এই দুইটা অপশন এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই দুইটা অপশন এখান থেকে অফ করে দিতে হবে। যেমনটা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এইখান থেকে দুইটা অপশনই অফ করে রেখেছি। আপনারা অবশ্যই আমার মতো করে এইখান থেকে এই দুইটা অপশনই অফ করে দিবেন। তো এই দুইটা অপশন এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে আপনারা যে কাজটি করবেন, সবার নিচে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। তো এইখান থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর, আপনারা এইখান থেকে মোর নামের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন 2 নম্বরে রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু কল নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে কিন্তু 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি। এখন মূলত কথা হচ্ছে, যদি আপনাদের এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দিতে হবে। যদি আপনাদের এইখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের ইমোতে কল আসবে না, এবং আপনি যদি ইমোতে কাউকে কল দেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের এখান থেকে ইমোতে কল যাবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই অপশনটি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করা থাকে। আর সেই সাথে তাদেরকেও বলবেন, যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যেন ইমোর এই সেটিংসে এসে এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দেয়। যাদের ইমোতে কল যাচ্ছে না তারা যদি এখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট না করে তাহলে কিন্তু আপনি সারা জীবনও ফোন দিলেও কিন্তু তাদের ইমোতে আর ফোন যাবে না, যার ফলে কিন্তু আপনি কোনোভাবেই ইমোর এই কল সমস্যাটি কোনোভাবে সমাধান করতে পারবেন না। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। তো আপনাদের এই সেটিংসটা করা হয়ে গেলে এইখান থেকে আবারও ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে আপনারা এইখান থেকে আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির কিন্তু একটা অপশন রয়েছে। এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন ব্লগ স্ক্রিনশট ফর কলসের একটা অপশন রয়েছে। এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এই কর্নারে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। এখন মূলত কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন। আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যেন তাদের ইমোতে এই সেটিংসগুলো অ্যাপ্লাই করে। যদি আপনি সহ আপনার ইমো ফ্রেন্ড এই সেটিংসগুলো অ্যাপ্লাই করেন, আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা চিরতরে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।